হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পিএসডি ফাইল এবং একটি পিএলপি ফাইল। তো দুইটি একই ডিজাইন, শুধুমাত্র দুইটি প্ল্যাটফর্ম, আলাদা প্ল্যাটফর্মের জন্য আমি দুইটি ফাইল রেডি করেছি। তো এই ফাইল দুটি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি। তো এই ডিজাইনটি আমি করেছি মোবাইলে এবং এই ডিজাইনটি করেছি ফটোশপে। আসলে মূলত ফন্টের পার্থক্য, কারণ ফটোশপে নিজস্ব ফন্ট দিয়েই এই ডিজাইনটা করেছি যাতে করে আপনাদের কোনো থার্ড ফন্ট ডাউনলোড করতে না হয়, এবং পিক্সেল ল্যাবের নিজস্ব ফন্ট দিয়েই আমি এই ডিজাইনটা করেছি। তো কিভাবে এই ডিজাইনগুলো এডিট করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর এই ফাইলগুলির ডাউনলোড লিঙ্ক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তবে ডাউনলোড করতে হলে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর এই 6 ডিজিটের পাসওয়ার্ডটি আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো প্রথমত আমি দেখাচ্ছি কিভাবে ফটোশপের সোর্স ফাইলটাকে এডিট করে নিজের মতো কাস্টমাইজ করবেন। তার জন্য এই পিএসডি ফাইলটাকে আপনারা ডাউনলোড করবেন যারা ফটোশপে ইউজ করবেন। তো পিএসডি ফাইলটাকে প্রথমে ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার ফটোশপটি ওপেন হচ্ছে। তো ফটোশপ ওপেন হওয়ার পর আমার ফাইলটি ঠিক এভাবে আমার লোড হলো। তো আপনাদের ঠিক এভাবে ওপেন হবে। তো এখানে আপনারা কি কি কাস্টমাইজ করতে পারবেন। আপনি প্রথমে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে যে কোম্পানি আছে, কোম্পানির উপরে একটা ক্লিক করবেন। করার পরে আপনার যে কোম্পানি, সেই কোম্পানিটার নাম লিখে টিক মার্কে ক্লিক করে দিবেন। আপনার কোম্পানির নাম এখানে বসে যাবে। তারপর কোম্পানির একটা স্লোগান এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ঠিক সেমভাবে টিক মার্ক করে দিবেন। এরপর এখানে ইউর নেম রয়েছে, এই নামের জায়গায় ক্লিক করে এই নামটাকে আপনারা আপনার নাম দিয়ে দিবেন, এবং সেখানে আপনার প্রফেশনটি দেওয়ার জন্য এই প্রফেশনে ক্লিক করে প্রফেশনটাকে এডিট করে দিবেন। তো আমি শর্টকাটে দেখাচ্ছি যাতে ভিডিওটা লং না হয়। তো এরপর নাম্বারটাকে ঠিক সেমভাবেই আপনারা এডিট করে নিতে পারবেন। নেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে আপনার মেল দিবেন এবং এখানে আপনার অ্যাড্রেস দিবেন। সেভ অ্যাসে ক্লিক করে আপনারা এখান থেকে জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। তো আমার সেভ করা আছে, তাই আর আমি সেভ করে নিচ্ছি না। আর এখন দেখাবো কিভাবে এই পিএলপি ফাইলটিকে আপনারা মোবাইলের মধ্যে এডিট করতে পারেন। তো এর জন্য আপনার মোবাইলে পিক্সেল অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল অ্যান্ড্রয়েড ইমুলেটরে পিক্সেল অ্যাপটা ইনস্টল করে নিছি। তো আমি পিক্সেল অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিতে পারবেন, ওপেন করে নেবেন। এটা যে কোনো পিক্সেল অ্যাপেই কাজ করবে, তাই আপনারা মোড হোক আর ফ্রি হোক যে কোনো ভার্সনই আপনারা এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন, সেজন্য কোনো সমস্যা হবে না। তো আমি অফিসিয়াল পিক্সেল অ্যাপটি ব্যবহার করতেছি। তো পিক্সেল অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে যে 3 ডট মেনুতে দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে লেখা রয়েছে ওপেন ডট পিএলপি ফাইল। এই লেখাটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের হয়তো যদি ফোন পোর্ট্রেট মোডে থাকে, সেহেতু পিএলপিটা উপরে লেখা থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। তো এখানে যে PLP লেখা রয়েছে, এই আইকনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা যদি ডাউনলোড করে থাকেন তাহলে ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটা পেয়ে যাবেন, যে bc03form.plp। তো এই ফাইলটা আসার পরে এই ফাইলটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড করে দিতে পারেন। তো আমি ওপেন অ্যান্ড অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন যে আমার কিন্তু যে সোর্স ফাইলটা, সেই ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে বা এডিট করার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং এটা চলে আসছে। তো এরপর প্রথমে আমি কি চেঞ্জ করব, এই যে লেয়ার আইকন রয়েছে, এই লেয়ার আইকনের উপরে ক্লিক করবেন। করার পরে যদি নামটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে যে আপনার নাম, সেই নামটা আপনারা আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত ইউর নেম লিখে দিচ্ছি। ইউর নেম লিখে দেওয়ার পর এখানে যে ওকে বাটন রয়েছে, ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন যে এখানে ইউর নেম লেখাটি রয়েছে। তো এটাকে একটু মুভমেন্ট বা আপনাদের সুবিধা মতো জায়গায় বসানোর জন্য এটাকে প্রথমে আনলক করে নেবেন। এই যে লক থেকে আনলক করে নেবেন। নেওয়ার পরে এটাকে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে নেবেন। নেওয়ার পরে আবার লক করে দেবেন।
ঠিক সেম ভাবে এখানে সবকিছুরই যে এখানে যে জিনিসগুলো লেখা রয়েছে এই লেয়ার অপশনও কিন্তু সেই জিনিসগুলোই লেখা রয়েছে। আপনারা যদি আইকনের কালার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আইকনের যে কোনো একটা আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন রাউন্ড আইকন, এই আইকনটার উপরে ক্লিক করবেন। করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন এই কালার অপশনটি ক্লিক করবেন। করার পরে এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত ওই কালারটাই ব্যবহার করতেছি। করার পরে আমি টিক মার্কে ক্লিক করলাম, দেখুন যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই লেখাগুলোকে আপনারা চেঞ্জ করার জন্য দেখুন যে এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে, এখানেও কিন্তু সেই সেম অ্যাড্রেস রয়েছে। এখানে আপনারা সেম ভাবে পেন আইকনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটাকে যে সেভ আইকন রয়েছে এই সেভ আইকনে ক্লিক করবেন। করার পরে এই সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে কাস্টম লেখা রয়েছে এই কাস্টম লেখার উপরে একটা ক্লিক করবেন। করার পরে নিচে দেখুন যে আল্ট্রা এই লেখাটি রয়েছে। তো আল্ট্রাতে ক্লিক করে একটু উপরে দেখুন যে লেখা রয়েছে সেভ টু গ্যালারি। তো এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ইমেজটি একটু সময় নিয়ে রেন্ডার হবে এবং ইমেজটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এটাকে যে কোনো ফটোশপ বা কাজ করে বা প্রিন্টের কাজ করে এমন দোকান থেকে আপনারা এই কার্ডটি বের করে নিতে পারেন। তো এই কার্ডটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের পিন করে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই কার্ডটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই ভিডিও